রংপুর, যেখানে ইতিহাস এবং ঐতিহ্য একে অপরের সঙ্গে মিশে গেছে। এই শহরের মধ্যে শত শত বছরের অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে, তার মধ্যে কেরামতিয়া জামে মসজিদ অন্যতম। এই মসজিদের ইতিহাস, নান্দনিক স্থাপত্য নজর কাড়ে অনেক দর্শনার্থীর। রংপুরের কাচারি বাজারের কাছে মুন্সিপাড়ার বিশাল মাঠে দাঁড়িয়ে আছে কেরামতিয়া জামে মসজিদ। এটি মোগল স্থাপত্যের সঙ্গে বঙ্গীয় রীতির মিশেলে নির্মিত। মোগল আমলের শেষের দিকে নির্মিত এই কেরামতিয়া জামে মসজিদ। এই মসজিদের উচ্চতা প্রায় 18 ফুট। 3টি গোলাকার গম্বুজ এবং অষ্টাভুজাকৃতির স্তম্ভ মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। গম্বুজের নিচের অংশে মার্লোন অলঙ্করণ এবং প্রতিটি কোণে শোভা পাচ্ছে বিশেষ ডিজাইন। মসজিদটির ভেতরের নকশা অত্যন্ত সূক্ষ্ম। মেহরাব, খিলান এবং অষ্টাকোণাকৃতির স্তম্ভগুলোতে রয়েছে বিশেষ কারুকাজ। এছাড়া প্রতিটি প্রবেশদ্বারের উপরিভাগে লতাপাতা এবং ফুলের নকশা রয়েছে, যা মসজিদের ঐতিহ্যকে আরও প্রগাঢ় করে তোলে। মসজিদটির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় হল শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি এর মাজার। তিনি ছিলেন একজন সুফি সাধক, যার অলৌকিক ক্ষমতা ও শিক্ষার জন্য তাকে শ্রদ্ধা করা হয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তিনি ইসলাম প্রচারের জন্য ভারত থেকে আসেন এবং তার উদ্যোগে মসজিদটি নির্মিত হয়। মসজিদটির নাম কারামতিয়া মসজিদ, তবে এটি কেরামতিয়া জামে মসজিদ নামে পরিচিত। ভারতবর্ষ থেকে জৌনপুর অঞ্চল থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন তৎকালীন সময়। তিনি একজন মহান সাধক ছিলেন। ইসলাম প্রচারে করার জন্যই বাংলাদেশে মূলত নোয়াখালী, তারপর হচ্ছে ভোলা, বিভিন্ন অঞ্চল নদীপথে, স্থলপথে, তৎকালীন সময় নদীপথেই বেশি ইসলাম প্রচার এবং প্রসারের কাজ করেছেন। শেষ দিকে আমাদের রংপুরে এসে তিনি ইসলামের কাজ করতে অসুস্থ হয়ে তিনি এবং তার স্ত্রী সহ ইন্তেকাল করেছেন এখানে। তিনি একজন মহান সাধক ছিলেন। তিনি জৌনপুর থেকে এসেছেন। তৎকালীন আমলে এই অঞ্চলগুলো হিন্দু প্রধান এলাকা ছিল। এই হিন্দু প্রধান এলাকায় মুসলমানদেরকে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আমরা যতটুকু জানি যে বাংলা ভাষাভাষী অঞ্চল এলাকায় 2 কোটিরও অধিক মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইনি অনেক কেরামত দেখিয়েছেন বিধায় তার নাম কেরামত আলী হিসাবেই আসলে সবাই জানে, কিন্তু ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী সাহেব। 1800 খ্রিস্টাব্দের 12 জুনে ভারতের জৈনপুরে জন্মগ্রহণ করেন শাহ কেরামত আলী জৌনপুরী। 1873 সালের 30 মে ইন্তেকাল করেন তিনি। তাঁর মাজার মসজিদের ভেতরে অবস্থিত। মসজিদটি 96 শতক জমির উপর পুনর্নির্মাণ করেন জমিদার আলামিয়া। বর্তমানে মসজিদটির পূর্ব দিকে একটি দেয়াল ঘেরা কক্ষে তাঁর মাজার রয়েছে। মাজারটি দর্শনার্থীদের জন্য জনপ্রিয়। এই মসজিদে প্রতি শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে 5 থেকে 7 হাজার মুসল্লি সমবেত হন। কেরামতিয়া জামে মসজিদে নারী পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। তিনি একজন সুফি সাধক ছিলেন। তেনার পরিচিতির কারণে এই মসজিদের দিন দিন পরিচিতি ছড়িয়ে পড়েন ভারত উপমহাদেশে। বিভিন্ন ভক্ত অনুরাগীরা এখানে আসেন। মসজিদের সম্মুখভাগে তেনার মাজার শরীফ। প্রতিদিন শত শত ভক্ত অনুরাগীরা এখানে এসে মাজার জিয়ারত করেন। এটি বাংলাদেশের একটি প্রসিদ্ধ মসজিদ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর প্রসিদ্ধি লাভ করেন হজরত শাহ কেরামত আলী রহমতুল্লাহি আলাইহি নামের অনুসারে। এজন্য তেনার যত ভক্তবৃন্দ আছেন, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ তাদের মনোবাসনা পূরণ করার জন্য এই মসজিদে আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে এসে নামাজ আদায় করে থাকেন। রংপুরের ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত এই জামে মসজিদ।
যা দেশের ভেতরে বাইরে থেকে আগত মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এছাড়া শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি এর উদ্যোগে রংপুর ও আশপাশে অনেক মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যা তাঁর ইসলাম প্রচারের অবদান হিসেবে পরিচিত।